কিন্তু তোমার ছেলে তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গো যে ও জায়গা জমি সব বিক্রি করে দেবে। আরে তুমি তোমার ছেলেকে এখনো চিনলে না। ঠিক মতন দাম পেলে ও বাবা মাকেও বিক্রি করে দেবে। রাবিশ, একটা সামান্য ব্যাপার তাহলে এত থিঙ্কিং তোমরা কাজ করছো এই বুঝতেই পারছি না। আরে বাবা, এই রাবণের গোষ্ঠীর পুরো দায়িত্ব আছে একা আমার কাঁধের ওপরে। আমি তার থেকে হিমশিম খাচ্ছি নাকি? ঠিক আছে ঠিক আছে, এবার থেকে প্রতি মাসে আমি আর তোর মা তোকে কিছু টাকা পয়সা দেব। আমি কোথায় টাকা পাবো? কেন? তুমি এই যদুদার বাড়ি বাসন মাজবে আর আমি ওই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বসে জুতো পালিশ করব। এইসব তুমি কি বলছো গো? কি বলছো? আমি বলিনি, বলছে তোমার ছেলে। আমি হাটে গিয়েছিলাম, সোমনাথের সঙ্গে দেখা হলো, সে আমাকে সব কথা বললো। ভগবান, এসব কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? এত কেঁদো না, কান্নার জন্য অনেক সময় আছে, সারাটা জীবন কাঁদতে তো হবে। ন্যাকামো, এই নাতি কান্না দেখলে না আমার গা পিত্তে একবারে জ্বলে যায়। আরে খোকা, হ্যাঁ, আজকের বুড়ো বাবা মার কথাবার্তাগুলো তোর কাছে তো ন্যাকামো বলে মনে হবে। জানো গিন্নি, সারাটা জীবন আমি ছাত্রদের লেখাপড়া শিখিয়েছি, তাদের শিক্ষা দান করেছি। কখন একটা অশিক্ষিত চারা এনে আমার ঘরে পুঁতেছি আমি সেটা বুঝতে পারিনি। সেই চারাটা আজ বড় হয়ে সে করবা করতে সারা সংসারটাকে ভেঙে ফেলতে চাইছে। আমার রোজ যদি অশান্তি চোখে ঝামেলা ভালো লাগে না, ভালো লাগে না। বেরিয়ে যায়, যেদিকে দু চোখ চাই সেদিকে বেরিয়ে যায়। আমারও তো ইচ্ছে হয়, সংসার ছেড়ে চলে যায়। কিন্তু সুশান্ত, ও তো সিধুকে একদম পছন্দ করে না। আমরা না থাকলে ও তো সিধুকে মেরে ফেলবে। মাস্টারমশাই, এই আপনাদের বাড়ি নতুন অতিথিকে নিয়ে এলাম। নতুন অতিথি? হ্যাঁ মাসিমা, এই ঘর ভাড়া দেবে বলেছিলেন, ইনি ভাড়া দেবেন। ও বুঝেছি, স্কুলে নতুন শিক্ষক। জানো, তোমাকে না বলা হয়নি গো। হ্যাঁ, আমি শুনেছি। মাস্টারমশাই, পরিচয় করে ইনি হলেন আপনাদের বিদ্যাপীঠ স্কুলে নতুন শিক্ষক, আর উনি হলেন মাস্টারমশাই। আর বলার দরকার নেই, আসবার সময় হেডমাস্টারমশাই আমাকে সব বলে দিয়েছে। মাস্টারমশাই বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মাসিমা, আপনি তো আমার গুরুজন, আপনাকে তো প্রণাম করতেই হবে। থাক বাবা, থাক। আচ্ছা মাসিমা, তাহলে এবার আমি আসি। আরে, একটু চা খেয়ে যাবে না? না না না, এখন আমার চা খাওয়ার একদম টাইম নেই, আমার প্রচুর কাজ। আপনি তো জানেন এই মায়ের মন্দিরে পুজো হবে, আমাকে আবার আরতি করতে হবে, যারা প্রসাদগুলো দিয়েছে তাদেরকে বিলি করতে হবে, এই বাতের ওষুধে যারা বসে আছে লাইন দিয়ে তাদেরকে ব্যবস্থা করে ওষুধগুলো সব দিতে হবে। মাসিমা, আমি আসছি, চা আমি পরে এসে খেয়ে যাবো। মাসিমা আসছি। এসো। তা মাস্টার, এই গ্রামের ছেলেদের তুমি কোন সাবজেক্ট পড়াবে? ইংরেজি মাস্টারমশাই, আজকের দিন ইংরেজি বিশেষ প্রয়োজন, তাই ইংরেজিতে কথা বলা লেখা সবই শিখতে হবে। আচ্ছা, ভাত আর বিরিয়ানির তফাৎটা বোঝো? ভাত আর বিরিয়ানি? হ্যাঁ মাস্টারমশাই, দুটো তো চাল থেকে হয়। দুটোই চাল থেকে হয়, কিন্তু ভাতটা হলো নেসেসারি আর বিরিয়ানিটা হলো লাক্সারি। দেখো মাস্টার, এই যেন লাক্সারির লোভে নেসেসারি না ভুলে যায়, ইংরেজির মোহে তারা যেন বাংলা ভাষাটা না ভুলে যায়। বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি লক্ষ্য করলে দেখবে তারা ভুলে যাচ্ছে। তারা বাংলা দিবস পালন করে না, তারা ইংলিশ ডে পালন করে। তারা পয়লা বৈশাখ পালন করে না, তারা 1 জানুয়ারিটাকে পছন্দ করে। এই দেখো, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এদের দিন তারা পালন করে না, তারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে। আর দেখো, এই যে ছাত্ররা সব স্কুলে যায় শিক্ষকদের কাছে পড়াশোনা করার জন্যে, কিন্তু যাতে সেখানে পড়াশোনা না করে পাশ করা যায় সেই জন্য শিক্ষকদের ঘেরাও করে। আবার কিন্তু ঘটা করে তারা টিচার্স ডে পালন করে। এই মাকে পরের বাড়ি
ঘি খাটতে পাঠায়, মাদার্স ডে পালন করে। বাবাকে চাকরের মতো খাটায়, আবার ফাদার্স ডে পালন করে। মাস্টারমশাই, তুমি একটু চুপ করবে বাবু, ছেলেরা সবাই মাত্র এলো। না মাসিমা না, ওনাকে বলতে দিন, ওনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। স্যার, আপনি আমাকে বাংলা শেখাবেন স্যার, আপনি আমাকে বাংলা শেখাবেন। এই আমি আমার রেলগাড়িটা থামিয়ে দিলাম। এই 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 তোমরা সব তুলে দাও, তুলে দাও, তুলে দাও। আরে বাবা, আমি আমার গাড়ির বেতন দাল না বাবু, বেতন দাল। কি হলো, কেমন দাঁড়িয়ে আছে দেখো। আরে তুলে দাও, তুলে দাও। প্যাসেঞ্জার কারা আছে? আমার গাড়ির বেতন দাল, আমার গাড়ির বেতন দাল হলো ওই ওই কাঁচাল ফুল। আমার গাড়ির বেতন দাল হলো ওই কাঁচাল ফল। আমার গাড়ির বেতন দাল হলো আমার এই বাবার স্নেহ। আমার গাড়ির বেতন দাল হলো আমার মায়ের ভালোবাসা। তাই না মা, তাই না? বলো না, তাই না? আপনি তো খুব সুন্দর কথা বলেন। সে না হয় হলো, কিন্তু তুমি কে গো? উনি আমার নতুন ছাত্র। মাস্টারমশাই, আপনার বড় ছেলের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু ইনি এ আমার ছোট ছেলে সিদ্ধার্থ। ও আই সি, বাহ, আপনি খুব সুন্দর তো। শুধু কথা বলতে পারি না, আমি সুন্দর গানও গাইতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে বড় সিঙ্গার বানিয়ে দেবো। একদম চুপ করে থাকবে। মাসিমা, কেন কেন আমার এই সহজ সরল ছেলেটাকে মিথ্যে সামনে দেখাচ্ছ কেন? তুমি তো জানো বাবা, ওকে দেখে তো বুঝতে পারছো আর পাঁচটা ছেলের মতো নয়। কেন ওকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ? আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিইনি। আমার অনেক ভালো জানাশোনা ডাক্তার আছে, প্রপার পিস থেরাপি দিলে ঠিক সুস্থ হয়ে উঠবে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ওকে শহরে নিয়ে যাব, শহরে নিয়ে গিয়ে আমি ঠিক সুস্থ করে তুলবো। আমি আমি তাহলে যাবো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সঙ্গে শহরে যাবে। আমি তাহলে যাবো না গো, আমি তাহলে যাবো না। ওই ফোনের বুকে অনেক গাড়ি চলে, ওই গাড়ির মাঝে আমি যদি হারিয়ে যাই। না না না, তোমার কাছে না, আমি তোকে হারাতে দেবো না বাবা। আচ্ছা বলো মা। ভয় কি রে বাবা, ভয় কি? আমরা তো সবাই আছি। মাস্টার, তুমি যদি ওকে সত্যিকারের করে তুলতে পারো, আমি আজীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। না মাস্টারমশাই, না, আপনি ওরকম করে বলবেন না, প্লিজ ওরকম করে বলবেন না। আচ্ছা বন্ধু, আমি তাহলে গিয়ে কোথায় থাকবো গো? তো তুমি বাবা মার কাছে বুঝি? রাগো না, হ্যাঁ, তোমার মতো অত ভাগ্য আমার ভালো নয়। এই পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই? আমি যে বড় একা, আমি একা একাই পড়ছি। ছোটবেলায় আমার বাবা মা আমাকে একলা রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। মনে আমি যে সেই থেকে একা। খবরদার বন্ধু, খবরদার! আমার চোখে ধন্যের প্রতি কেউ এমন করে কাঁদে না। আমার ভিতর কত হয়, আমার ভিতর কান্না পায়। কেন বলো না তোমরা, কেন বলো না? শোনো, আজ থেকে না, আজ থেকে আমার বাবা মার দাবা এলে তোমার আমি দিয়ে দিলাম। আর তুমি আসলে বাবা, মানেটা হলো আজ থেকে আমার বাবা মা তোমার বাবা মা। আর তুমিও আজ থেকে আমার আরেকজন ছেলে। আনন্দ, আমার কত আনন্দ হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে আপনারা আমাকে এত আপন করে নেবে আমি ভাবতে পারিনি, আমি ভাবতে পারিনি, ভাবতে পারিনি বন্ধু। কেঁদো না বন্ধু, কেঁদো না। আমি তো বললাম আজ থেকে আমার বাবা মা তোমার বাবা মা। খবরদার কিন্তু কাঁদবে না বলে দিলাম। এবার যদি তুমি কখনো কেঁদে তো না, আমি কিন্তু খুব লেগে দেবো, খুব। বলে দিলাম আর কাঁদবো না। এবারে প্রত্যেকের চোখের জল মুছিয়ে আমি সবার মুখে হাসির ফুল ফোটাবো বন্ধু, আমি সবার মুখে হাসির ফুল ফোটাবো। ফুল ফুটি
আমি সংসার উতানে না চাইতে আমি যা পেয়েছি আমি যা পেয়েছি তারই প্রতিদানে আমি 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 সংসার না চাইতে যা পেয়েছি না চাইতেও যা পেয়েছি না 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 আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমাকে দাদাকে দাদাকে যে করেই হোক আজ ফিরিয়ে আনতেই হবে। এই গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক যে সারা জীবন শিক্ষা দিয়ে ছাত্রছাত্রীদের জীবন ভিতটাকে শক্ত করত, আজ সেই শিক্ষক দুটো টাকা রোজগারের জন্য জুতো পালিশ করবে? না 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 কিছুতে হতেই পারে না, কিছুতে হতেই পারে না, কিছুতে হতেই পারে না। জুতো পালিশ করবেন? হ্যাঁ দাদা, আপনারা কেউ জুতো পালিশ করবেন? দাদা না রে সমু, না। রাস্তার মাঝখানে পাঁচজনের সামনে আমাকে দাদা বলে ডেকে নিজের সম্মান তুই নষ্ট করিস না ভাই। দাদা দাদা, তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরিয়ে দিয়ে তোমার ছেলে যদি সম্মান না যায়, তাহলে তোমাকে তোমাকে দাদা বলে ডেকেও সম্মান যাবে না দাদা। না এই কাজ তোমাকে আমি কিছু করতে দেবো না, কিছুতেই করতে দেবো না। কিন্তু জুতো পালিশ না করলে আমি টাকা পয়সা পাবো কোথায়? আমি খাবো কি? তুমি আচ্ছা কাজ করো, আমি তোমাকে কিছু ছাত্রছাত্রী জোগাড় করে দিচ্ছি, তুমি তুমি তাদের পড়িয়ে প্রাইভেট পরিবার টাকা রোজগার করো। না না, আমি ছাত্র পড়ানো ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি আর শিক্ষকতা করব না, কাউকে শিক্ষা দেব না। শিক্ষকতা করবে না? আমি নিজের ছেলেকে শিক্ষিত করতে পারিনি, অপরের ছেলেকে কি শিক্ষা দেব? জানি আজকাল অক্ষরগুলো আমার কাছে বড় ঝাপসা বলে মনে হয়, অপরিচিত বলে মনে হয়। যদি সে বেঁচে থাকতো, তাহলে কবি কি লিখতেন জানিস? কবি লিখতেন, বাবা করছে জুতো পালিশ, মা বাজছে বাসন, এরপরেও ভারত নাকি বিশ্বসভায় পাবে শ্রেষ্ঠ আসন। অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নাম্বার 7253 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অ্যাটেনশন প্লিজ। ওই ট্রেন এসে গেছে, কামিং ফ্রম। আমি যাই বলছি, কারণ ট্রেনটা চলে গেলে সব প্যাসেঞ্জাররাও চলে যাবে, আমার খদ্দে ফুটবে না। আমি যাই। ওরে সমু, আমার ছেলের মনটাকে হয়তো আমি পালিশ করতে পারিনি, কিন্তু জুতোটা আমি ভালো পালিশ করতে পারি। আমি জুতোটা ভালো পালিশ করতে। তুমি দাদা দাদা তুমি দাদা তুমি দাদা
কোনো চিন্তা নেই, আপনার ওই কাদা মাখা জুতো আমি এক্ষুনি চকচকে পালিশ করে দেবো। ভালো করে একেবারে চকচকে করে পালিশ করে দেবে, 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 পালিশ করে দেবে।